সিম বিচি দিয়ে মাছ রান্না দুর্দান্ত একটা রেসিপি, একবার খেলে ভুলবেন না। চলেন রেসিপি শেয়ার করি। মশলাটা কষিয়ে নিব। 4 টুকরো মাছ নিয়ে নিয়েছি। মাছটা দিয়ে দিব মশলার মধ্যে। রুই, মিরকা, কাতলা যেটা ইচ্ছে দিতে পারেন, তবে তাজা মাছ দিলে রান্নাটা খুব আরও মজা লাগে। তারপরে আমি গরম পানি দিয়ে দিব, ঝোল দিয়ে নিয়েছি। মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে 90%। এখন আমি তুলে রাখবো, তাহলে মাছটা ভাঙবে না। আর যদি ঝোলের মধ্যে রেখে দিই মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ঝোলটা একটু বেশি করে রাখবো, কারণ এই ঝোলের মধ্যে সিম বিচিটা সিদ্ধ হবে। সিম বিচিতে তো আর পানি বের হবে না, অল্প সময় রান্না করলে সিম বিচি সিদ্ধ হয়ে যায়। সিম বিচি আমি আধা কেজির মতো নিয়েছি। আর তারপরে আস্ত কিছু তাজা সিম দিয়ে দিব গোটা গোটা, তবে বিচিওয়ালা সিম হলে খুব ভালো হয়, খুব ভালো টেস্ট আসে। আমার 10 মিনিট লাগে নাই, 8-9 মিনিটের মতো লেগেছে, সিদ্ধ হয়ে গেছে। আর একটু ধীরে আঁচে রান্না করবেন। তারপরে আমি মাছ সিদ্ধটা দিয়ে দিলাম। মাছ সিদ্ধটা দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে, কারণ বেশি নাড়লে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি হচ্ছে এই রান্নাটার প্রাণ, একটু টকটক ভাব আসে, খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম ধনে কুচি। ধনে কুচিটাও খুব সুন্দর একটা স্মেল নিয়ে আসে, যারা খেতে চান না নাও দিতে পারেন। এরপরে দিয়ে দিব বেরেস্তা, কারণ বেরেস্তাটা এই তরকারিটার খুব একটা স্বাদ বৃদ্ধি করবে। শেষের দিকে বেরেস্তাটা দিতেই হবে, মাস্ট অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। হয়ে গেল সিম বিচির তরকারি।